আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। তুই পেরেছিস, দেখবি ঠিক যেভাবে আমি, টুম্পা দি, মা, বাবা, পিসি, বাকিরা সবাই বুঝতে পেরেছি যে তুই নিজের ভুল বুঝে নিজেকে শুধরে নিয়েছিস, ঠিক সেভাবে অর্কদাও বুঝে যাবে। আর অর্কদা ফিরে আসার পর তোরা খুব নিশ্চিন্ত মনে একসাথে মিষ্টি করে সংসার করবে। তাকিয়ে আছিস কেন এইভাবে? তুই যে কবে এত বড় হয়ে গেলি বুঝতেই পারলাম না। তুই মন খারাপ করে থাকলে আমার মনটাও খারাপ হয়ে যায়। ঠিক আছে, আমি আর মন খারাপ করে থাকবো না। গুরুজি, হ্যাঁ, অশোকবাবু এসছেন। আরে না না না, ছি ছি ছি, আপনি আমার অতিথি। আমি আপনার শিষ্য। কেউ আমার শিষ্য নয়, সবাই আমার সঙ্গী। আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি অশোক বাবু? নিশ্চয়ই গুরুজি। ওই তিনজনকে আপনি সন্দেহ করছেন কেন? কোনো কারণ তো থাকবে নিশ্চয়ই। আপনাকে তো আগেও বলেছি গুরুজি, ওরা আমার পরিবারের সদস্য, তাই ওদেরকে আমি খুব ভালো করেই জানি। ওরা স্বার্থ ছাড়া জীবনে কোনো কিছু করে না। স্বার্থ ছাড়া বেঁচে থাকাটা সত্যিই কঠিন, খুব কম মানুষই সেটা করতে পারে। জানি গুরুজি, আপনার আশ্রমে যেদিন থেকে আসছি সেদিন থেকে বুঝতে পেরেছি জীবনে স্বার্থ ছাড়া বেঁচে থাকার কি আনন্দ। বেশ, তাও সেটা কি নিয়ে আপনার সন্দেহ হলো সেটা জানতে পারি কি? আমি প্রথমে ওদেরকে আশ্রম নিয়ে আলোচনা করতে শুনলাম, তারপর খোঁজ নিতে শুরু করলাম ওরা আশ্রমের সাথে কিভাবে যুক্ত। তারপর দেখলাম ওরা মাঝে মাঝে আশ্রমে আসা শুরু করেছে। সেটা আমিও লক্ষ্য করেছি, কিন্তু কি উদ্দেশ্যে ওরা আসছে সেটা কিন্তু আমি বুঝতে পারিনি। একদম গুরুজি, ওরা উদ্দেশ্য ছাড়া কোনো কিচ্ছু করে না। তাহলে সেই উদ্দেশ্যটা কি? গুরুজি, উদ্দেশ্য তো একটাই, টাকার লোভ। ঠিক বুঝলাম না। দেখুন গুরুজি, এই অর্ক হচ্ছে আমাদের পরিবারের বড় ছেলে। তো বাড়ির সবার ওপর বিরক্ত হয়ে, বিতস্তত হয়ে, বাড়ির সকলের অত্যাচারে ও আর টিকতে পারছিল না বাড়িতে, তাই এই আশ্রমে এসে আশ্রয় নিয়েছে। এবার আবির, টুম্পা আর নেহা চাইছে যে ও এই আশ্রমেই থেকে যাক, তাই জন্যই ওরা এই আশ্রমে আসা শুরু করেছে। কিন্তু আশ্রমে থাকলে তো ভালোই থাকবে। নিশ্চয়ই গুরুজি, কিন্তু তাই বলে এই তিনজন অর্কর প্রাপ্যটুকু কেড়ে নেবে সেটাও তো ঠিক নয় গুরুজি। তাছাড়া তারা তো অর্কর মাকেও ভালো লাগবে না। লোকটা কেন তাকিয়ে আছে আমার দিকে, আর লোকটার এত প্রশ্ন কিসের? আপনি সবকিছু বললেন, যে একটা কথা বললেন না যে এই তিনজন কিভাবে আশ্রমের পরিবেশ নষ্ট করছে। খেলাটা ঘুরে যাচ্ছে মনে হচ্ছে। লোকটা কি এবার আমাকে সন্দেহ করতে শুরু করলো? ঠিকই ভাবছেন অশোক বাবু, আমি আপনাকে সন্দেহ করছি। দাঁড়ান দাঁড়ান, আরো কিছু বলবার আগে আপনার সঙ্গে কয়েকজনের আলাপ করিয়ে দিই। হ্যাঁ, এসো তোমরা। অশোকবাবু, এবার বোধহয় সময় এসেছে আপনার মুখোশটা খুলে দেবার। গুরুজি, আপনি 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 ভুল ভাবছেন।
আরে আপনি আপনি এদের কথার উপর বিশ্বাস করে আপনারা একজন শিষ্যকে ভুল ভাবছেন গুরুজি। আপনি বোধহয় ভুলে গেছেন যে আমি আপনাকে একটু আগেই বলেছি যে আপনি আমার শিষ্য নন। হ্যাঁ, কিন্তু আপনি তো নিজেই বললেন গুরুজি আমি আপনার সঙ্গী। হ্যাঁ, তাহলে আপনি আপনার নিজের সঙ্গীকে সন্দেহ করছেন কেন? আমি তো সন্দেহ করতে চাই না, সেই কারণেই তো আপনাকে ডাকলাম। আপনাকে একটা প্রশ্ন করছি, সেটার উত্তর দিলে আমার ভালো লাগবে। আপনার কেন মনে হয় যে এরা তিনজন আমার আশ্রমের ক্ষতি করতে চাইছে? যদি তাই না হতো তাহলে এরা বারবার আশ্রমে আসছে কেন? বলুন, আপনি বলুন। কেন জানেন? আশ্রমে অশান্তি সৃষ্টি করাটাই এদের একমাত্র লক্ষ্য। তার কারণটা কি? অশোক বাবু, আমি কিন্তু অনেকক্ষণ ধরে আপনাকে জিজ্ঞাসা করছি, আপনার কাছে উত্তর নেই বলেই কিন্তু আপনি কথা ঘোরাচ্ছেন। গুরুজি, আপনি যদি আমাকে বিশ্বাসই না করেন তাহলে তো আমার এখানে থাকার কোনো দরকারই নেই। দাঁড়ান অশোক, আমার কয়েকটা কথা শুনে যান। আমার কাছে স্পষ্ট হয়ে গেছে যে আপনি অপরাধী। কি বলতে চাইছেন আপনি গুরুজি? আমরা সবটাই জেনে গেছি অশোক বাবু। যে মহিলাকে আপনি পরমা বলে এই আশ্রমে ছেড়ে গিয়েছিলেন তার পরিচয়টাও এখন আমার কাছে পরিষ্কার অশোক বাবু। আমি আপনার সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনা করতে চাই না। দাঁড়াও কাকা, তোমার মত না থাকলেও এই আলোচনা আজই শেষ হবে। আমাকে এখান থেকে যেতে দে আবির। দাঁড়াও কাকা, কথা না শেষ হওয়া অবধি তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না, তোমাকে যেতে দেওয়া হবে না। তোর সঙ্গে কোনো কথা বলার প্রয়োজন নেই আমার। প্রয়োজন বোধ করো আর না করো, উত্তর আজ তোমাকে দিতেই হবে বাবা। নেহা, তুই আর মাঝখানে কথা বলিস না। আমি কি করব আর কি না করব সেটা আমি ঠিক করব বাবা। তুমি একটা মেয়ের কাছ থেকে তার মাকে এত বছর দূরে সরিয়ে রাখলে কেন বাবা? আনসার মি বাবা। নেহা, আমি তোকে বলেছি এর মাঝখানে একটা কথাও না বলতে। কে তোমাকে অধিকার দিয়েছিল বাবা আমাকে এত বড় মিথ্যা কথা বলার? কে তোমাকে অধিকার দিয়েছে আমার মা বেঁচে থাকা সত্ত্বেও মা মারা গেছে এত বড় মিথ্যা কথা বলার? কে অধিকার দিয়েছিল? আনসার মি বাবা। তোমাকে আজকে সব প্রশ্নের উত্তর দিতেই হবে। নেহা! নেহা আমার বোন, আর আমার বোনের ওপর কোনো রকমের অন্যায় আমি হতে দেব না, এটা পরিষ্কারভাবে বুঝে নাও। ঠিক আছে, আমি এখান থেকে যাচ্ছি। আমাকে কেউ আটকাতে যেতে চাইলেই যেতে পারবেন না অশোক বাবু। কি আটকাবে? আপনি কোন অধিকারে? আমরা তোমাকে আটকানোর কেউ নই, তোমাকে আটকাবে পুলিশ। আর কাকু, আমরা কিন্তু পুলিশকে অনেক আগের থেকেই খবর দিয়ে রেখেছি। পুলিশেরই বোঝা যাবে যে কে অপরাধী আর কে অপরাধী নয়। সে অপরাধী, তাকে তো শাস্তি পেতেই হবে। আবির বাবু, আবির বাবু, আমাদের এক্ষুনি কাকুকে ধরতে হবে। চলো। আরে লোকটাকে একটু আটকান।
আপনি আসবেন না আমার সঙ্গে? হ্যাঁ, তুমি এগো না, আমি পরে গিয়ে জয়েন করছি। যাও ম্যাডাম। সাবিত্রী, তুমি এই লোকটিকে চেনো? আপনি আপনি আমায় সাবিত্রী বলে ডাকছেন কেন? আমার নাম তো পরমা। না, তোমার আসল নাম সাবিত্রী। আচ্ছা, আপনি আমাকে সাবিত্রী বলে ডেকেছিলেন না? কাকিমা, কাকিমা কি হলো? শরীর খারাপ করছে? তোমার যদি শরীরটা ভালো না লাগে তাহলে তুমি একটু ঘরে গিয়ে বসতে পারো। না, আগে আমাকে সত্যিটা জানতে দাও। সেদিন আপনি আমাকে গাড়িতে ফেলে চলে গিয়েছিলেন না? তারপর তারপর ওই ট্রাকটা এসে আমাদের গাড়িতে ধাক্কা মেরেছিল। কে আপনি? কে আপনি? সেদিন আপনি আমাকে গাড়িতে ফেলে চলে গিয়েছিলেন কেন? কাকিমা, তুমি কি সত্যি ওনাকে চিনতে পারছো না? এই ভদ্রলোক তোমার স্বামী কাকিমা। তুমি আমার কাঁদছো কেন মা? তুমি কে মা? আমি তোমার মেয়ে মা।